নমস্কার বন্ধুরা, আমি সুমি আসাম থেকে আর তোমাদের সবাইকে স্বাগত করছি আমার চ্যানেল মিস হিচকিতে। আজকে বানাচ্ছি একটা আসামের মাছের রেসিপি, মানে এসামিস ডিশ। এটাকে এসামিসদের মধ্যে বলা হয় মাছর টেঙা। টেঙা মানে হলো টক। তো এটা মানে ওদের খুব একটা ফেমাস অ্যাসামিস ডিশ, যেটা টমেটো দিয়ে বানানো হয়। এখানে রুই মাছ লাগে, কিন্তু আমি আজকে কাতল মাছ নিয়েছি। তো প্রথমে সর্ষের তেলের মধ্যে মাছগুলিকে ভালোভাবে ভেজে নিতে হবে। একদম কড়া করে নয়, জাস্ট নর্মালি যেভাবে আমরা তরকারির জন্য মাছ ভাজি সেইভাবেই ভাজতে হবে। নুন, হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে আমি মাছগুলিকে এপিট ওপিট করে ভেজে নিয়েছি। আর তারই সাথে কয়েকটা ইনগ্রিডিয়েন্টস লাগবে, যেরকম আলু আমি যেরকম আমরা নর্মালি বাঙালিরা মাছের ঝোলে আলু দিই, সেইভাবেই কেটে নিয়েছি লম্বা সাইজের দুটো আলু। আর টক থাকা টমেটো কেটে নিয়েছি মিডিয়াম সাইজের চারটে। আর একটু কাঁচা লঙ্কা বাটা বেটে নিয়েছি। বাস এই কয়েকটা জিনিস দিয়েই আজকের এই মাছের রেসিপিটা বানানো হবে। এটা গরম দিনে খেলে নাকি পেটও শান্তি থাকে, কেন কোনো ধরনের মশলা ইউজ হয় না এই রান্নাটাতে। তারপরে মাছ ভাজা হয়ে যাওয়ার পর কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কার ফোড়ন আর 5 ফোড়ন। বাস এই কয়েকটা হালকা যখন গন্ধ ছেড়ে দিয়েছে ভাজার, তখন অ্যাড করে দিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা ট্রান্সপারেন্ট হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। তারপরে অ্যাড করে দিতে হবে এখানে আলু দিয়ে আরও 5-6 মিনিট এটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। তারপরে অ্যাড করে দেব এক এক করে এখানে টমেটো কুচিটা। টমেটো একটু টক থাকা হলে বেশি ভালো হয় এই রান্নাটায়। তারপরে দিয়ে দিলাম নুন, হলুদ, কালারের জন্য কাঁচা লঙ্কা বাটা, শুকনো লঙ্কার গুঁড়ো সব দিয়ে ভালোভাবে এটাকে কষিয়ে নিয়েছি। তারপরে এই রান্নাটা ঢেকে ঢেকে করতে হবে, একদম আঁচ কমিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে 5-6 মিনিট। তারপরে আবার উঠিয়ে দেখতে হবে যদি কড়াইয়ের নিচে লেগে না যায়, এটা কিন্তু অবশ্যই ধ্যান দিতে হবে। তারপরে দেখো এখানে আমি আলুটা দেখছি যে সিদ্ধ হয়েছে কি না। প্রায় 90% এখানে আলু সিদ্ধ হয়ে গেছে। তখন আমি অ্যাড করে দিয়েছি এখানে গরম জল। এই তরকারিটা রাঁধতে গেলে একটু ঝোল খেলে বেশি স্বাদ হয়। তো এইখানে আমি গরম জলটা অ্যাড করে একটু নাড়িয়ে চাড়িয়ে এটাকে ঢেকে আরেকটু সময় হতে দিয়েছি। যখন দেখেছি ভালোভাবে এটা ফুটে উঠেছে আর আলুগুলি 100% সিদ্ধ হয়ে গেছে, তখন আমি কয়েকটা আলুর পিস উঠিয়ে নিয়েছি আর তারই সাথে মাছ ভাজাগুলিকেও অ্যাড করে দিয়েছি। আর হ্যাঁ, যে আলুটাকে আমি উঠিয়ে নিয়েছি সেগুলিকে আমি এইখানে ভালোভাবে ম্যাশ করে নিয়ে আবার ঝোলটার মধ্যে অ্যাড করে দিয়েছি। তাহলে ঝোলটা আমাদের হালকা একটু গ্রেভিনেস হয়ে যাবে, কেন কোনো ধরনের তো মশলা এখানে ইউজ করিনি। তো এটা দিয়ে আরও 1-2 ফুটা দিলেই আমাদের কিন্তু এই মাছর টেঙা একদমই রেডি। তারপরে লাস্টে গার্নিশের জন্য অ্যাড করে দিতে হবে ধনেপাতা। আর গরম গরম ভাত দিয়ে এই ঝোলটা খেতে দারুণ স্বাদ। তোমরাও আমাদের আসামের এই রান্নাটা করে বলো তো কেমন খেয়েছো। আমার তো বাপু এটা ভীষণ ভালো লাগে। আচ্ছা, এখনও যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, কাইন্ডলি আমার চ্যানেলটাকে খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও। আর এরকম ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইবের সাথে বেল নোটিফিকেশনটাও অন করতে একদমই ভুলবে না। আর ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে নিও। তো চলো, আবার দেখা হচ্ছে কালকে। আজ আসি, টাটা।